জয়েন্ট গতকাল ডব্লিউ কনস্টেবল এক্সামের রেজাল্ট দিয়েছে এবং এই রেজাল্টের পূর্বে যে অ্যান্সার কি দিয়েছিল সেখানে 3টে ম্যাথের কোশ্চেন অলরেডি তুলে নিয়েছে। তারপরেও রেজাল্ট দিয়েছে। সেই রেজাল্টের পূর্বে কি দিয়ে ডব্লিউ কনস্টেবল 2025-এ আমি যে কাট আপ করেছিলাম ভুল ছিল নাকি, মানে অ্যাকচুয়ালি কাট আপ একটা এক্সপেক্টেড ধারণা, তোমাদেরকে ধারণা দিয়ে দিয়ে দেওয়া হয় যে এইরকম টাইপের কাট আপ যাবে। হয়তো এসআই এর কাট আপ একেবারে হুবহু মিলে গিয়েছিল। এসআই এর কাট আপ কত পার্সেন্ট? আমি বলবো 90% অ্যাবভ মিলে গিয়েছিল, একদম এক্স্যাক্ট। কিন্তু কনস্টেবলের কাট আপ কি মিলেছে না মিলেনি? অনেকেই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছে যে স্যার মিলেছে, একজন তো সে লিখছে যে স্যার মিলেনি। তো চলো কাট আপটা আগে একবার একটু দেখে নিই, প্লাস সিভিক ওদের জন্য আমি কয়েকটা কথা বলবো। দেখো, যে কাট আপে ইউআর গিয়েছে কত 48.50 ছেলেদের এবং মেয়েদের গিয়েছে 36। ইডব্লিউএস 28-12। ইসি আমি তো বলি একটা কথা, সোনার চামচ গিয়েছে 21.50 10। এসসি 39.25 আর 26.25। এসটি 32.50 27.25। ওবিসি এ 41.50 আর 24.75। ওবিসি বি 41.25 27। আমি আমার কাট আপ অ্যানালিসিসের সময় আমি একটা কথা বলেছিলাম যে এবার ধরে নাও এসসির কাট আপ এসটির থেকে কম হয়ে যাবে, বলে দিয়েছিলাম। সেখানে অনেকে আমাকে ওয়েস্ট বেঙ্গলের বুকে হিস্ট্রি বললো যে কি হিস্ট্রি তৈরি হয়ে যাবে যদি এমন কাট আপ হয়ে যায়। দেখো তো এসসি কত 26.25 আর এসটি কত 27.25। 26.25 আর এসটি কত 27.25, 1 নাম্বার ডাউন হয়েছে। তাহলে এটা বলতে গেলে হিস্ট্রি। আচ্ছা, এই হিস্ট্রিটা আমি অ্যানালিসিস করেছিলাম কেন? কারণ আমি সিটকে প্রাধান্য দিয়েছিলাম যে এসসি সিট আর তার কাছে এসটি সিট অত্যাধিক নগণ্য সিট ছিল, যে কারণে কাট আপও ডিপেন্ড করবে সিটের কাছে গিয়ে। হ্যাঁ, আর সেটাই হয়ে ঘটে গিয়েছে। দেখো 26.25 আর 27.25, তার মানে 1 নাম্বার ডাউন খেয়েছে। যারা বলে না যে ওয়েস্ট বেঙ্গলের বুকে কখনো ডাউন হয়নি এসসির কাট আপ আর এসটির কাট আপের 4-5 নম্বরের গ্যাপ থাকে, তাহলে যদি এর 25 হয় তাহলে এর 21 হওয়া উচিত, এর যদি 25 হয় 20 হওয়া উচিত। কিন্তু এবার দেখো, এবার এর গিয়েছে কত 27, এর গিয়েছে 26। 1 নাম্বার কি হয়েছে? কমে গিয়েছে। কার তুলনায়? এসটির তুলনায়। আর এটা আমি বলেছিলাম, অনেকে আমাকে অনেক রকম বিদ্রুপ মন্তব্য করেছিল। দেখো, কাট আপ এক্সাক্ট বলা যায় না। যে রেজাল্ট দিয়েছে, আমি এখানে কোনো নিজের ক্রেডিট নিতে আসিনি, ক্রেডিট কখনো নিই না, কিন্তু এই কথাটা তোমাদেরকে বলবো যে ধারণাটা একটা দিয়ে থাকি, যা মনে এসেছে তাই নিয়ে ধারণা না, যে প্রশ্নের প্যাটার্ন এই প্রশ্নের প্যাটার্নে এই যেতে পারে। অনেকেই বলেছে কমেন্ট সেকশনে যে আপনি হয়তো এতটা কম বলছেন তার কারণ আপনি যারা স্কোর কম পেয়েছে তাদের কাছে আপনি হিরো সাজতে গিয়েছেন। না, কাট আপ বলার পরে 2-3 জন ফোন করেছিল, আমি তাদেরকেও নক করেছিলাম যে আমি কাট আপ হাতে রেখে 2-3 নাম্বার কমে বলছি, তার একটাই রিজন, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট মাঠ চলে যায়। ফোন করে জিজ্ঞাসা করেছিল কি হোয়াটসঅ্যাপ, তারা জানে। দেখো কাট আপ কতটা ভুল হয়েছে আর ঠিক হয়েছে যদি জাজমেন্ট করো। অনেকেই বলবে যে স্যার, বিশেষ করে অনেকেই মন্তব্য করেছে যে স্যার আপনার কাট আপ ঠিকই আছে, যেমনটা সাব ইন্সপেক্টরে বলে দিয়েছিলেন, ঠিক একবার সেম টু সেম ডিটো না হলেও 90% এর কাছাকাছি যদিও না হয়, অন্তত 80% আপনার কাট আপ সঠিক হয়েছে। শুধু হয়তো ইউআর, হ্যাঁ আমিও সবার আগে আমি নিজে বলেছি ইউআর কাট আপ আমার মিসফায়ার হয়েছে, বিশেষ করে মেল। দেখো কাট আপ আমি টার্গেট বানিয়েছি কত, ওভারঅল 100-এ 56, রান 41-42 টার্গেট দিয়েছিলাম। এবং আমি +-2 এই ফরম্যাটটা অনেকে বোঝে না, প্রত্যেকটা স্কোরিং এর সাথে আমি +-2 ছেলেদের আর মেয়েদের +-3 এই ফরম্যাটকে মেনটেন করতে বলেছিলাম, ওই ভিডিওতে আছে। তো +-2 যদি ভাবো 56 থেকে 2 যদি যোগ করো কত হয়,
58, 56 থেকে 2 বিয়োগ করলে 54, এর মধ্যে আমি কাট আপকে টার্গেট করেছিলাম। দেখো 48 গিয়েছে, 48.50। এখান থেকে যদি তুমি ভাবো যে 15, হাইস্ট 15 যদি যায় তাহলে কত হয় 63, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস 63 যাবে না। কত হতে পারে 62, 61। তার মানে এখানে আমি 3 নম্বরের জন্য, 2 থেকে 3 নম্বরের জন্য আমার এই কাট আপ প্রবলেম হয়েছে। তো আমি এটাকে তবুও আমি বলবো যে এটা আমি হেরে গিয়েছি। 2-3 নম্বরের যেটা আপ হয়েছে আমার সাথে, ওটা আমি হেরে গিয়েছি। ইউআর কাট আপ আমার অ্যাডজাস্ট হয়নি। ইডব্লিউএস কাট আপ যদি দেখো, আমি ফাইনাল সিলেকশন কত বলেছি 44, 29 ফিজিক্যাল, 28 রেজাল্টে ডেকেছে, ফিজিক্যালের রেজাল্ট 28। তুমি বলো এটা কি 100% এর মধ্যে কভার ঠিক হয়েছে? অবশ্যই। তার কারণ 28-এর সাথে +2 করলে 30, 28 থেকে -2 করলে 26। তার মানে অ্যাকচুয়ালি 30 থেকে 26 এর মধ্যেই 29 পড়ে। ওবিসি এ 52 প্লাস আমি টার্গেট দিয়েছি, কি ফাইনাল 52 প্লাস, +-2 ফরম্যাট। ওবিসি এ দেখো, ওবিসি এ 52 প্লাস, +-2। আমি কাট আপ ফাইনাল রেজাল্টের কাট আপ দিয়েছে কত 41.50। 52 থেকে 2 বাড়লে কত হচ্ছে 54, 52 থেকে 2 কমলে 50, এর মধ্যে আমি ফাইনাল কাট আপকে নিয়ে গিয়েছি। দেখো তো 38 পর্যন্ত আমি হাইয়েস্ট উঠেছি যেটা ফিজিক্যাল এই। তো এখান থেকেও যদি ওই +-2 কে ইন্ডিকেট করো, 38 2 কত হয় 40, কত হয় 40, আর ডেকেছে কত 41.50। তাহলে এটা অন্তত 99% তো অ্যাকুরেসি পেয়েছে ওবিসি এ, তাহলে এটাও সঠিক। ওবিসি বি দেখো, ওবিসি বি 41.25, সেম কাট আপ, তাহলে এটাও সঠিক, ওবিসি এ ওবিসি বি। আর দেখো আমি এখানে কাট আপ যখন করেছিলাম যে ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে সেম কাট আপ রেখেছিলাম, অনেকে আমাকে বলেছে কমেন্টে যে না ওবিসি বি আর ওবিসি এর মধ্যে 1-2 নম্বরের গ্যাপ হয়, 2-3 নম্বর ওবিসি বি তাও এখন কম যাচ্ছে, আমাকে বুঝিয়েছিল। দেখো তো এখানে যে কাট আপ দিয়েছে 41.50, 41.25, সেম কাট আপ, সেম কাট আপ তো 0.25 এর হেল্পের হয়েছে। আর আমি এখানে সেম কাট আপ রেখেছি, এখানেও সেম। এবং আমার যে কাট আপ সেই কাট আপের সাথে 1 নাম্বারের হেরফের চলছে। এসসি 49 প্লাস, ফাইনাল সিলেকশন কত বলেছি 49 প্লাস, +-2 যদি করো 51, কত 51 থেকে 47, এই তো কাট আপ দিয়েছি। 39.25 গিয়েছে, কত 39.25। আমি হাইয়েস্ট গিয়েছি 35, 35 + 2 যোগ করলে কত হয় 37। তাহলে 37 আমি ফিজিক্যালের জন্য টার্গেট বানিয়েছি, সেখানে 39.2 গিয়েছে, তা এটাও তো পারফেক্টেড। কারণ আমি তো একেবারে এক্সাক্ট বলতে পারবো না যে 1-2 নম্বরে হেল্প তো হবে। যদি একটা এই যে নাম্বারটা ইউআর, যেমন আমি 42 বলেছি, 48 6 নম্বর গিয়েছে, আমি ওখানে আমি নিজেই ভুল নিজেকে ধরে নিয়েছি। কিন্তু এসসি যেখানে কাট আপ দেখাচ্ছে 39.25, এখানে আমার 37 থেকে মাত্র 2 নম্বরের হেল্পে রয়েছে, তাহলে এখানে আমি ঠিকই আছে যে অ্যানালিসিস পারফেক্ট জায়গায় ছিল। এসটি 48 প্লাস, আমার ফাইনাল সিলেকশন 48 প্লাস, +-2, মানে এখানে কত 50 থেকে কত হবে 46। তাহলে কাট আপ গিয়েছে ফিজিক্যালে 32.50, কত 32.50, আর আমি দিয়েছি 33.34, মাঠে কত 33.34। আচ্ছা 33.34 আর 32.50 এর গ্যাপ কত, 1 নম্বরও হয় না, 1 নম্বর। আর যে +-2 ও তো ওর মধ্যে ইনপুট হচ্ছে, তাহলে এখানে এসটি রাইট। তাহলে মেলেদের কাট আপ যদি দেখো, ইউআর আমি ফুল আপ হয়েছি, ইউআর ফুল আপ আমি নিজেই ভাবছি, বাদ বাকি 1 2 3 4 5, এখানে যে 5টা, এই 5টাই তো আমি রাইট আছি। তাহলে এখানে কাট আপ কোথায় ভুল আছে? ইউআর এর কাছে যদি আমি ভুল হয়ে যাই, তারপরেও আমি বলবো যে 5টা কিন্তু আমি একেবারে পারফেক্ট অ্যানালিসিস করে দিয়েছি। ঠিক তেমনই এবার যদি ফিমেল কাট আপ দেখো, ইউআর 53 প্লাস আমি টার্গেট দিয়েছি, ওভারঅল 100 এর মধ্যে। অনেকেই শর্ট বানিয়েছি, সেখানে ওরা বুঝতে পারেনি, কিন্তু ওরা ওই 30 সেকেন্ডের ভিডিওতে আওয়াজ শুনতে চায় না, 30 সেকেন্ডের ভিডিওতে ওরা স্কোরিং দেখে। এটা ওভারঅল 100 এর স্কোর ছিল, তো 53 প্লাস আমি টার্গেট দিয়েছি 38 থেকে 40 এর মধ্যে। অলওয়েজ এখানে আমি বলেছিলাম +- সেম ফরম্যাট যদি ভাবো 2, তাহলে 36 এর সাথে 2 যোগ করলে কত হয় 38, 36 থেকে 2 কম হলে কত হবে 34। তা 38 টাচ করেছে, হ্যাঁ আর না? তাহলে এখানে মেয়েদের ইউআর কাট আপ টাচ করে নিয়েছে। ইডব্লিউএস
আমি 25 টার্গেট দিয়েছিলাম, এখানে এসেছে 12, কারণ ইডব্লিউএস পোস্টটা কখনো এই প্রথম ওয়েস্ট বেঙ্গলের দিয়েছে, তাহলে এখানে আমি ভুল, এখানে আমি কি ভুল, ইডব্লিউএস ভুল হয়েছে। ওবিসি এ 48 প্লাস আমার ফুল টার্গেট 24.75 গিয়েছে, আমি টার্গেট দিয়েছি 33, তাহলে দেখো 24 আর 33 ক নম্বর, 9 নম্বর, এখানেও আমি ভুল, কারণ এর কাট আপ যখন 24 গিয়েছে মানে 25, 25-15 এর কাট আপ হাইয়েস্ট যদি যায় 40 এর মধ্যে আটকে যাবে, তাও বলে দিচ্ছি। ওবিসিবি সেম কত 47 বলেছিলাম, এ 27, আর এখানে আমি বলে দিয়েছিলাম অনেকে এই জায়গাটায়, তাও বলে দিচ্ছি মেয়েদের ক্ষেত্রে, ভিডিওটা দেখবে সেখানে ওবিসি এর তুলনায় ওবিসি বি এর কাট আপ এখানে হাই যাবে, তার কারণ সিট ডিমান্ড করছে 24-27, তো এই যে 24-27 এখানে কিন্তু হাই বেরিয়ে গেছে, কিন্তু হয়তো আমি লিখেছিলাম এই যে 48 আর 47 তাই দেখছো, কিন্তু ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে ওবিসি বি এর কাট আপ কিন্তু কম বেশি চলে যাবে। আচ্ছা, ওবিসি বি এর 27 আছে, এখানে কত 32, তা আমি যদি 27 32 তে 2 কমাই তাহলে কত 30 এর রেঞ্জের মধ্যে আমি চলে এসেছিলাম, আর সেখানে গিয়েছে 27, আমি এই জায়গাটা অন্তত একটা অ্যাপ্রক্স ধারণা হিসেবে, এটা আমি ভুলও বলবো না ঠিকও বলবো না, আমি নিউট্রাল রেখে দেবো। এসসির কথা যদি বলো 45, 26 পয়েন্ট কত 25, এসসি কত 26.25, তাহলে 25 যদি হয় এখান থেকে গিয়েছে কত, আমি টার্গেট দিয়েছিলাম 30, তাহলে প্লাস মাইনাস 2 যদি বিয়োগ করো তাহলে 2 বিয়োগ করলে কত হচ্ছে 28, 26, এটা রাইট জায়গায় ঢুকেছে। এসটি 44, 27.25, এখানে কত 29, দেখো এটাও, তাহলে এসসি আর এসটি, এখানে আমি বলবো যে এসসি এসটি আর ওবিসি বিটা কিছুটা, কিন্তু এসসি আর এসটি পারফেক্ট নিয়ে নিয়েছে, ও সরি জেনারেলও তো আছে, জেনারেল তো পারফেক্ট মিলে গিয়েছে এখানে, তাহলে এখানে তিনটে পারফেক্ট মিলেছে, জেনারেল, এসসি আর এসটি। ওবিসি বিটা ডিস্টার্ব হয়েছে, মানে প্রায় টাচ হয়েছে, আর ওবিসি এ আমার সম্পূর্ণ ভুল, ইডব্লিউএস ভুল, তাহলে এখানে দেখো এ তো অ্যানালিসিস করতে হয়। আর যারা বলতো যে কখনো পশ্চিমবঙ্গে নাকি আমার পরীক্ষা দেওয়া নিয়ে, হিস্ট্রি দেওয়া নিয়ে, যে এসটির কাট আপ কখনো এসসি থেকে কখনো বেশি জানি, কিন্তু এবার দেখেছো তো এসসির কাট আপ এসটি থেকে অলরেডি কম চলছে 1 নম্বরে, কিন্তু এসসি আর এসটি সেম রেঞ্জে যাবে, আর আমাকে বলেছিল যে না কখনো হতে পারে না, ওই ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দিয়েছিলাম। সিভিকদের ক্ষেত্রে, সিভিকদের জন্য একটা কথা বলবো, সিভিকদের এতটা সিট থাকার পরেও জেনারেল কাট আপ 42 গিয়েছে, তার মধ্যে যে বাদ বাকি পোস্ট গুলো ইনপুট করে নিয়েছে, স্বাভাবিক এই যে প্রশ্ন ছিল 42 পাওয়াটা খুব টাফ, হ্যাঁ 42 পাবে, 42 দেখাচ্ছে নর্মাল কজন, আমি মানছি যে 500 সিভিক পাক, কিন্তু তাই বলে সিভিকদের ওভারঅল কাট আপ ওই 42 থেকে বেশি পেয়ে গিয়েছে, তো তারা খুব ভালো পড়াশোনা করেছে, ভালো স্টাডি করেছে, কিন্তু 42 এই প্রশ্নে পাওয়াটাও টাফ ছিল, যেখানে সিভিক ইউআর এর সিট জেনারেল ছেলেদের তুলনায় বেশি ছিল, এটা সিভিকদের সিট জেনারেল যারা সিভিক নয় সাধারণ একটা স্টুডেন্ট সিট ছিল এদের সম্ভবত 1052 না কত, আর এদের ছিল 1048, এইরকম রেঞ্জের মধ্যে। যারা বলছে যে আমার কাট আপ সম্পূর্ণ ভুল হয়েছে, তারা এই ভিডিওটা দেখে নেবে যে সাব ইন্সপেক্টর একদম পারফেক্ট কাট আপ করে দিয়েছিল, এই যে কাট আপটা করে দিয়েছি, হয়তো এখানে আমার 75 থেকে 85% আমি বলবো যে আমার কাট আপ সঠিকই ছিল। যদি তোমাদের তারপরেও মনে হয় যে না আমার কাট আপ ভুল, তাহলে এই যে ভিডিওটা দেখে নেবে, এখানে আমি একদম হয়তো ভিডিওটা ছিল 15 থেকে 20 মিনিটের মতন, এবং সেখানে আমি বলেছিলাম যে এইরকম কাট আপ যাবে, এই প্রশ্নের লেভেল যা এর ধারে কাছে। এতটা কাট আপের মধ্যে দেখো ভুল কোথায়, মেলেদের ইউআর হয়েছে, এই মেলেদের ইউআর বাদে আর সব ঠিক ছিল। তারপর মেয়েদের ক্ষেত্রে ইউআর, এসসি, এসটি এই তিনটা একদম পারফেক্ট আছে, ইডব্লিউএস, ওবিসি এই দুটো সম্পূর্ণ ভুল হয়ে গিয়েছে, ওবিসি বি নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে আছে। তোমাদের স্কোর কার কথা হয়েছে অবশ্যই তোমরা লিখে জানাবে, আর যারা আমার স্টুডেন্ট তারা অবশ্যই কে কে পাস করেছো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
আর যে কাট আপ প্রেডিকশন করেছি তোমাদের মতে কতটা ঠিক ছিলাম আর কতটা ভুল আছে সেটাও জানাবে। আর যারা অনেকেই আমাকে পাঠিয়েছে 0.75, 0.25, 1.25 এরকম নাম্বারের জন্য বাদ দিয়েছো, পাস করতে পারোনি, অথচ তারা কেউ দুটো ম্যাথ না হলে তিনটে ম্যাথ সলভ করেছো, হয়তো জানি না। আর যদি তাদের ভাগ্য তাদের সাথেই থাকতো এবং ম্যাথগুলোর যদি স্কোরিং তারা পেয়ে যেত, হয়তো তারাও পাশের লিস্টে চলে আসতো, কারণ ক্ষতিটা হয়তো তাদের হয়ে গিয়েছে। কিন্তু আমি বলবো পরের এক্সামের জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। কেপি এক্সাম যদি দিয়ে থাকো, কেপির মেন এবং ফিজিক্যাল এর জন্য প্রস্তুতি শুরু করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।